নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়ার সোনামুখীতে রক্তাক্ত রাত, তৃণমূলের বুথ কনভেনারকে লক্ষ্য করে পরপর গুলি, ঘটনাস্থলেই মৃত্যু। অভিযোগের তীর বিরোধীদের দিকে, আর বিজেপির দাবি এই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনাটি ঘটেছে সোমবার রাত প্রায় ৯টা নাগাদ সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খা ওরফে সায়ন খা, তৃণমূলের চকাই বুথ কনভেনার। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবনে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে, আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। পার্টিতে ভোট হলেও চলে আসতো, এত তৃণমূলকে ভালোবাসতো। ও তৃণমূলের জন্য আমার স্বামী মারা গেল, আপনারা বিচার করুন। স্থানীয় সূত্রে জানা গেছে সেদিন রাতে পখন্না বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন সেকেন্দার। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের কাছে দুজন দুষ্কৃতী পিছন থেকে পরপর গুলি চালায়। পিঠ ও মাথায় গুলি লাগায় বাইক থেকে ছিটকে পড়ে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপপুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ দলের অন্য নেতারা। ঘটনা ওর নিজ কাজ সেরে পখন্না থেকে ফিরছিল নিজ বাড়িতে, হঠাৎ অতর্কিত একটা হামলা, লাগাতার গুলি চালায় তার উপর। ঘটনাস্থলে গুলিতে আহত মৃত্যু। দুষ্কৃতি ছাড়া এরা আমার কারা? দলকে তো অবশ্যই চিহ্নিত করবো, কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা, পিয়ারবেড়া অঞ্চল এবং চোকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি। যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন, আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ন, তাহলে সায়নকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে, এটাই ঘটনা। তৃণমূলের অভিযোগ 2026 সালের বিধানসভায় ভোটে হারের আশঙ্কায় বিজেপি সিপিএমকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই খুন করেছে। সোনামুখী বিধানসভা পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের রাজত্বে পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেসের জন্য মরছে মুসলিম, মারছে মুসলিম, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এই নোংরা রাজনীতি, নোংরা সংস্কৃতি, নোংরা কালচার এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চালু করেছে। আমাদের সোনামুখীতে এই ধরনের ঘটনা কোনোদিনও ঘটেনি, যেটা আজকে ঘটলো এই তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা হলো, কোনোদিন ঘটেনি। এই শান্ত সোনামুখীকে অশান্ত করলো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিরোধী দল অভিযোগ উড়িয়ে দাবি করেছেন এটি আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। এখন ঘটনা বলতে জামায়াতে আসছিল, দিয়ে করে গুলিগালা চালিয়েছে পখন্না থেকে আস্তে আস্তে। এর দল কত টিএমসি, গুলি করেছে আপনার বিজেপি আর এই সিপিএম। মৃতের আত্মীয় বলেন, আমার জামাইবাবু টিএমসির সক্রিয় কর্মী ছিলেন, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে, বিরোধীরাই দায়ী। সুব্রত দত্ত টিএমসি জেলার সভাপতি বলেন, সেকেন্দার আমাদের পার্টির চকাই বুথের সভাপতি ছিলেন, বিরোধী সিপিএম বা বিজেপির দুষ্কৃতীরাই তাকে খুন করেছে শাসক দলকে দুর্বল করতে। বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি জানান, তৃণমূল নিজেরাই নিজেদের সঙ্গে বিরোধ করছে, তাই এই ধরনের খুন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই। তৃণমূল নেতার খুন ঘিরে রাজনৈতিক তরজা চরমে। পুলিশের তদন্তে স্পষ্ট হবে এ কি সত্যি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি গোষ্ঠীদ্বন্দ্বের রক্তাক্ত পরিণতি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।